বাংলাদেশের ভেতরে অন্যতম একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেখানে চান্স পাওয়া একটি গর্বের বিষয়। আসসালামু আলাইকুম প্রিয় ছোট ভাই ও বোনেরা। তোমরা অনেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিবা এবং সেই প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত এবং কিভাবে নিলে তুমি সহজে চান্স পাবা বা কোন ওয়েতে নিলে সহজে প্রশ্ন কমন পাওয়া যাবে এবং চান্স পাওয়া যাবে সে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা সেই অনুযায়ী যদি প্রিপারেশন নাও, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ তোমরা ভালো কিছু করবা। বিগত বছরগুলোতে পড়ানোর অভিজ্ঞতা প্লাস বিভিন্ন সাজেশন দেওয়ার অভিজ্ঞতা এবং প্রশ্ন অ্যানালাইসিস অভিজ্ঞতা থেকে আমি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা এবং ভিডিও শুরুর আগে কিছু কথা হচ্ছে যে তুমি যেখানে প্রিপারেশন নেও না কেন, যত জায়গাতে ব্যর্থ হয়ে আসো না কেন, তোমাকে এই মুহূর্তে এসে হতাশা ঝেড়ে ফেলতে হবে এবং সৃষ্টিকর্তা এবং আল্লাহ তাআলার প্রতি তোমাকে পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাস স্থাপন করে তোমার যেখানে ভাগ্য লেখা আছে সেখানে হবে সেটা বিশ্বাস রাখতে হবে এবং সেই বিশ্বাস রেখে তোমাকে প্রিপারেশন নিতে হবে। তাহলে তুমি কখনো হতাশ হবে না, যে কোনো পরীক্ষাতে যে কোনো জায়গাতে সফল হতে পারবা। কারণ একমাত্র আল্লাহ তাআলাই তোমার হচ্ছে ভাগ্যের নির্ধারণকারী এবং উত্তম পরিকল্পনাকারী। তাই এই বিষয়টা মাথায় রেখে প্রিপারেশন নিবা এবং পরীক্ষা দিবা। ইনশাআল্লাহ তুমি সফল হবা, আজ হোক কাল হোক তুমি সফল হবা ইনশাআল্লাহ। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এর আগের বার যেটা হয়েছিল একটু রিপিট বেশি হয়েছিল। সচরাচর তেমনটা রিপিট হয় না। এর আগের বার যত প্রশ্ন যত টাইপ রিপিট হয়েছিল এবং আলহামদুলিল্লাহ আমি যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ কমন আসছিল এবং সাজেশন সম্পূর্ণ ফ্রিতে দিয়েছিলাম। এবারও দেবো ইনশাল্লাহ, সম্পূর্ণ ফ্রিতে সাজেশন দিব এবং অনেক ভালো পজিশনে অনেকে চান্স হয়েছিল। এর আগের বার টপ 100-এর ভিতরে কয়েকজন ছিল, টপ 500-এর ভিতরে অনেকে ছিল। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমরা জানো যে কয়েকটি শিফটে পরীক্ষা হয়। তো 3 থেকে 4টি শিফটে পরীক্ষা হয়। তোমার 4টি শিফটে হলে মোট আসন সংখ্যা 4 ভাগে ভাগ হয়ে যায় এবং প্রতি শিফট থেকে আলাদা আলাদা শিক্ষার্থী নেওয়া হয়। অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাধিক শিফটে পরীক্ষা হলেও রেজাল্টটা ওভারঅল দেয়। কিন্তু রাজশাহী ভার্সিটিতে এই সিস্টেমটা না। তোমার 3টি বা 4টি জয় শিফটে পরীক্ষা হোক না কেন, যদি 3টি শিফটে পরীক্ষা হয় তাহলে মোট আসনগুলো 3 ভাগে ভাগ হয়ে প্রতি শিফট থেকে আলাদা আলাদা মেরিট হবে। কিন্তু চিটাগাং বিশ্ববিদ্যালয়ে একাধিক পরীক্ষা হলে সবগুলো মিলে একটা মেরিট হয়। তো সেখানে দেখা যায় যে বৈষম্য হতে পারে অনেকটা, কারণ এক এক শিফটে এক এক ধরনের প্রশ্ন আসতে পারে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই সুযোগটা নেই। এক এক শিফটে এক এক ধরনের কোশ্চিন আসলেও মেরিটটা আলাদা হওয়ার কারণে সেই সুযোগটা থাকে না। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো যে প্রশ্নটা একটু বড় লং টাইপের হয়। লং টাইপ বলতে ধরো একটা প্রশ্ন যেহেতু 1.25 বার, এখানে টোটাল 80 কোশ্চেন থাকে, অর্থাৎ 80টা কোশ্চেন থাকে। 80টা কোশ্চেনে 100 মার্ক এবং তোমার বাধ্যতামূলক দেখাতে হয় কেমিস্ট্রি, ফিজিক্স, আর অপশনাল থাকে হচ্ছে তোমার ম্যাথ এবং হচ্ছে মানে ম্যাথ বলতে হায়ার ম্যাথ এবং বায়োলজি, তার সাথে আইসিটি থাকে 5 মার্কের। তো একটা কোশ্চেনে যেহেতু 1.25 বার, সো কোশ্চেনটা একটু বড় হবে, এটাই স্বাভাবিক। এখন এই কোশ্চেনের জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কিভাবে প্রশ্ন দেখানো উচিত? দেখো, যেহেতু প্রশ্নটা একটু বড় টাইপের, এই জন্য তোমাকে মূলত প্রিপারেশন নেওয়া উচিত যে ইঞ্জিনিয়ারিং টাইপের কিছু কিছু প্রশ্ন আছে, যে বিশেষ করে রুয়েটে যে এমসিকিউ গুলো আসে বা বুয়েটে যে প্রিলিতে যে এমসিকিউ গুলো আছে সেই টাইপের কোশ্চেন গুলো। এখন তার ভিতরে আবার কিছু কথা আছে যে যে তোমাদের যে ভার্সিটি গুলো বললাম ইঞ্জিনিয়ারিং, সেগুলোতে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেয়, কিন্তু এইখানে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। তারপরে কেন বললাম যে ওই টাইপের কোশ্চেন আসবে? হ্যাঁ, ওই টাইপের কোশ্চেন গুলো আসবে একটু বড় গুলো, কিন্তু হাতে কলমে ক্যালকুলেশন করতে পারবা এরকম ধরনের মানগুলো দিবে, যে মানগুলো দিয়ে তুমি হাতে কলমে ক্যালকুলেশন করতে পারবা। তার মানে তোমাকে যেটা করতে হবে, এমসিকিউ গুলো বুয়েটের যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলোকে ফোকাস করে আগাতে হবে।
2 নাম্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এমসিকিউ গুলো আসে, বিগত বছরগুলোর যে এমসিকিউ গুলো আসছে, সে এমসিকিউ গুলো ফোকাস করে আগাতে হবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্রায় সব বিশ্ববিদ্যালয়ে রিপিট করে। 3 নাম্বার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত 10 থেকে 20 বছরের আসা যে প্রশ্নগুলো, এবং সে প্রশ্নগুলো তো পড়বাই, সাথে কোন কোন টপিকস গুলো থেকে প্রশ্নগুলো এসেছে জাস্ট সেই টপিকগুলো আইডেন্টিফাই করে পড়বো। সেই টপিকগুলো আইডেন্টিফাই করে পড়বা, যে টপিক থেকে আসছে সেই টপিকটা দেখবা যে সেই টপিকটা কোন জায়গা থেকে আসছে এবং সেই টপিকের আন্ডারে আর কি কি আছে। জাস্ট এনাফ। তুমি যদি এইভাবে পড়ো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে এবং সেই টপিকটা আবার বই খুলে পড়লা বা গাইড খুলে পড়লা এবং সেই টপিকের আন্ডারে আর কি কি জিনিস আছে সেইটা যদি পড়তে পারো, তো জাস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন অ্যানালাইসিস করে তুমি চান্স পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর ভালো মেরিটে যদি থাকতে চাও তাহলে ওই যেটা বললাম যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি প্লাস ঢাকা ভার্সিটি, জাস্ট দিস কম্বিনেশন, এই থ্রি ভার্সিটিস, তোমার হচ্ছে 3টা ভার্সিটিস যদি কম্বিনেশন করে পড়াশোনা করো, রাজশাহী ভার্সিটি টপ করা সম্ভব ইনশাআল্লাহ। আর শুধু যদি রাজশাহী ভার্সিটি কোশ্চেন অ্যানালাইসিস করে পড়ো, টপিকগুলো অ্যানালাইসিস করে পড়ো, তাহলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, এটা কনফার্ম ইনশাআল্লাহ। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক সিট রয়েছে, এই জন্য তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফোকাস করে তোমার সামনে প্রিপারেশন নেওয়াটা উচিত। এবং এটা একটা ভালো অপরচুনিটি, এবং তোমার রাজশাহীতে পরিবেশটাও ভালো থাকার জন্য, যারা হচ্ছে একটু শহরে থাকতে অসুবিধা হয় বা ভালো পরিবেশ থেকে আসছো, ভালো পরিবেশ যারা মেলাতে পারবে না, তারা এখানে চেষ্টা করতে পারো, কারণ শহরটা অনেক সুন্দর। এজন্য তুমি প্রিপারেশন নিলে সেখানে চান্স পেলেও থাকাও তোমার জন্য সহজ হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি যে কোন টাইপের প্রশ্নগুলো তোমার এখন থেকে অ্যানালাইসিস করা উচিত, কোন টাইপের প্রশ্নগুলো টার্গেট রেখে ফোকাস রেখে সামনে কি যাওয়া উচিত। এবং আমি তো তোমাদের সাজেশন দিব ফ্রিতেই, তোমরা হচ্ছে আমাদের চ্যানেলের সাথেই থাকবা এবং টেলিগ্রামে ফ্রি পরীক্ষা হয়, সেখানে যুক্ত হয়ে যাবা। এবং পরবর্তীতে আমরা যে কোনো আর ইউনিভার্সিটি নিয়ে আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো এবং যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে ইনশাআল্লাহ বিজয়ে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।